কি করছো তুমি? কিছু না, সিগারেট খাচ্ছ? না, একটু বুঝে টেনশনে একটু। কিসের টেনশন? কিসের টেনশন? আর অফিসের টেনশন। তুমি অফিসের টেনশন হলে সিগারেট খাও? কবে থেকে সিগারেট খাও তুমি? আরে কবে থেকে খাবো? আজকেই প্রথম জাস্ট অফিস থেকে আসার সময় একটু নিয়ে আসলাম, দেখলাম মানে কেমন লাগে এই তো। সত্যি করে বলো তো কবে থেকে সিগারেট খাও তুমি? আমাকে মিথ্যা বলবা না, আমার মিথ্যা একদম পছন্দ না। ক্লাস 10 থেকে। তোমার সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমি জানি। তোমার সাথে আমার বিয়ের আগে দেখা হয়নি, তোমার সাথে আমার বিয়ের আগে কথা হয় নাই। তুমি আমাকে একটাবার বলতে পারতো না তুমি সিগারেট খাও? তুমি আমার কাছ থেকে কি কি লুকাইছো বলো? আরে বাবা, তো সিরিয়াসলি নেওয়া তো কিছু না, এটা তো খারাপ জিনিস, আমিও জানি। আমি কারণ জেনে শুনে খারাপ জিনিস খাবো? খুব একটা খাই না, এই তো মাঝে মাঝে যদি হঠাৎ মনে করো এরকমই, আর তেমন সিরিয়াস কিছু না। আজকের পর থেকে আমি বাসায় তোমার মুখে যাতে কোনো সিগারেট না দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি চাইলে এটা ছেড়ে দিলাম, তেমন তো বড় কোনো ব্যাপার না। কি ঘুমাবা না নাকি এখানে দাঁড়িয়ে থাকবা সারা? আরেকটা সিগারেট ধরো, 5 টাকা তো ফেলে দিছো মনে হয়। খাও তুমি আরেকটা, খাও সিগারেট। এই লাইট চালো, লাইটটা অন করো। লাইট অফ করলে কেন? দেখো, আমার এমনিতে ঘুম আসছে না, সারা রাত যদি লাইট জ্বালানো থাকে আজকে সারাদিন মানে সারা রাত আমি ঘুমাতে পারবো না। তুমি জানো না আমি লাইট না জ্বালিয়ে ঘুমাতে পারি না? সবসময় তো লাইট জ্বালিয়ে ঘুমায়, আজকে একটা দিন লাইট অফ থাকুক। অসম্ভব। অসম্ভব কেন? মানে সবসময় অসম্ভব কেন? তুমি রিক্সায় চড়তে পছন্দ করো না, আমি তাই রিক্সায় চড়ি না। তুমি ঝাল খেতে পছন্দ করো না, তাই আমি কোনো ঝাল কিছুই খাই না। তুমি মশারি টানাতে পছন্দ করো না, তাই মশারি টানে। আমি মশারি ছাড়া না ঘুমাতে পারি না, কিন্তু লাস্ট 6 মান্থসে তুমি মশারি টানো দেখে আমি কিন্তু কখনো মশারি টানাই নাই। আর আমি লাস্ট 6 মান্থসে 4টা চাকরি পেয়েছিলাম। কেন চাকরিগুলো করিনি? কারণ তুমি পছন্দ করো না, আমি চাকরি করি। আমি লাস্ট 6 মান্থস আমি কবে বাপের বাড়ি গেছিলাম তুমি আমাকে বলো? আশ্চর্য তো, আমি কি আটকেছি তোমাকে? তুমি যাও না, তোমার ইচ্ছে, আজ তোমার কাজে যাবে। তোমার ইচ্ছে, তোমার রান্না বান্না, তোমার খাবার দাবার, এগুলো কে রান্না করবে? আসলে আমি তোমাকে বলি আমার জন্য খাবার দাবার রান্না করতে, তুমি রান্না করো, এখন তুমি আমাকে কথা ও আবার শোনাচ্ছ। যাওয়ার সময় তো ঠিকই বলো, হ্যাঁ তুমি তো ছাড়া যাচ্ছ বাপের বাড়ি, আমার রান্না বান্না কে করবে? আমাদের বাসায় তো কোনো বুয়া টুয়া নাই। নো, কথা এটা তুমি এক্সকিউজ দেখাবে না, তুমি মনে থাকে এক্সকিউজ না। দেখাবে না, তুমি ইচ্ছে করেই করো না। আমি এক্সকিউজ, তুমি আমার সাথে কয়দিন যে আমার বাপের বাড়ি থাকতে পারো না, তোমার তো প্রেস্টিজে আমি লেগে কেন যাবে। তোমার আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি থাকবো? গিয়ে থাকবে। আশ্চর্য। আমি কেন বল, মনে হয় যেন তোমার বউরা কখনো বউয়ের বাপের বাড়ি গিয়ে কেউ কখনো থাকে না, না? নো, এটা আমি এখানে তোমার বাপের বাড়ি। চিনি কই? চিনি শরীরের জন্য ক্ষতিকর। তো মানে কি আমি ছোটবেলা থেকে চিনি দিয়ে চা খেয়ে আসছি, এখন কি এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমার? ছোটবেলা থেকে কি কোনো ভালো অভ্যাস তোমার হয় নাই? ছোটবেলা থেকে সব বদ অভ্যাসগুলো নিয়ে নিয়ে বড় হয়েছে না? বাপ মা কি শিখাইছে কি জানি না। এই মানে সকাল সকাল কি মা বাপ নিয়ে কথা না বললে হয় না? হ্যাঁ আচ্ছা আমি কি বললাম বলো? আমি বললাম যে চায়ে চিনি খাওয়াটা ক্ষতিকর, এটা সবাই জানে। চিনি খাওয়া আর বিষ খাওয়া সেম। হয়েছে, বুঝছি। তোমার লেকচার শেষ হলে একটু চাটা খাই নাকি? আমি এখন লেকচার দিচ্ছি তাই না? আমার সব কথাই তো তোমার লেকচার মনে হয়। আমি একটা ভালো কথা বললেও সেটা লেকচার। আচ্ছা বাবা, তুমি এত পেঁচাচ্ছ কেন কথাটাকে? আমি একটু চিনি চেয়েছি, আর তো কিছু না, এত কথা বলতে কিছু নেই। না না, তুমি আমাকে একটা কথা বলো, তুমি চিনির জন্য এত ডেসপারেট কেন? আমি তোমাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, সেটা বোঝো। তোমার হেলথের একটা কনসিয়াস আমি। ওকে, বুঝছি। হ্যালো। কি পিন্টু ভাই, টাকা লাগবে? না না, হ্যাঁ টাকা লাগলে বলেন, দিয়ে দিব, কোনো সমস্যা নেই।
আমি অফিসে যাওয়ার সময় আপনাকে দিয়ে গেলাম, সমস্যা কি, সংকোচ করার কি আছে? টাকা তো একটু অবশ্য লাগতো, এখন দিতে হবে না। তুমি অফিসে পৌঁছায় তখন বিকাশ করে দিও। আর তুমি যদি বলো তোমার অফিসে আসতে পারি, একসাথে লাঞ্চ করলাম, তারপরে না হয় টাকাটা। ভাই, আমি আপনার সঙ্গে কি অন্যায়টা করছিলাম আমাকে একটু বলেন তো। হ্যাঁ, কেন এই মেয়েটা আমার কাছে গছায় দিলেন? কেন ভাই, কি হচ্ছে? আমি কি একটু ন্যান্সিকে ফোন করে দিব? ভাই মাফ চাই আপনার কাছে, ওকে কোনো ফোন টোন করার দরকার নেই। আপনার টাকা লাগলে আমি আপনাকে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? আপনার কোনো কিছু বলার দরকার নেই, আপনি তো আবার প্যাচ লাগানো তো ওস্তাদ, প্যাচ লাগাই দিবেন। ও প্যাচ, এখন না আগে কিছু বললাম না। ঠিক আছে। ওকে এরকম চুপচাপ দেখলে মোটেও ভালো লাগে না আমার। আসলে কি বলবো, ওকেও খুব বেশি দোষ দেওয়া যায় না। আমি সকাল থেকে রাত পর্যন্ত অফিস করি, অফিস থেকে ফিরে আসি, ফিরে এসে সেই রুটিন বাঁধা জীবনের মধ্যে দিন কাটিয়ে দিই। শুক্রবার একটা ছুটির দিন, কিন্তু সেদিনও দেখা যায় বিভিন্ন রকম যন্ত্রণা এসে উপস্থিত হয়। নিজেদের মতো করে সময় আসলে কাটানোই হয় না, কেমন যেন একঘেয়ে জীবন মনে হতে থাকে। আরে রাখো। আমার ভুল হয়ে গেছে প্রিয়, আমায় ক্ষমা করে দিও। আমার রুক্ষ পথের পাশে ছায়া বনেকে নিও। কাঁধে মাথা রাখা রোদ্দুর, ঠোঁটে জিভ ছোঁয়ানো দুপুর, এত আলো এত মায়ায় আমায় ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে প্রিয়, আমায় ক্ষমা করে দিও। আমার রুক্ষ পথের পাশে ছায়া বনেকে নিও।
মন খারাপ? না, মন খারাপ না। আমি ভাবলাম মন খারাপ। আমার এত সহজে মন খারাপ হয় না। আমাদের বিয়েটা হুট করে হয়ে গেল না? একজন আরেকজনকে আমরা ঠিকঠাক ভাবে জানতেও পারলাম না, চিনতেও পারলাম না। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত একজন আরেকজনকে ঠিকঠাক ভাবে বুঝি না। কিন্তু বিয়েটা তো একটা অনেক বড় ব্যাপার, তাই না? আমরা দুজন দুজনের সঙ্গে কেমন জানি খুব পর মানুষের মতো আচরণ করি। গত 7 দিন ধরে আমি এটাই খালি ভাবলাম যে আমার এটা মনে হলো যে আমাদের সম্পর্কে কোনো চার্ম নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো গল্প নেই, কোনো কোনো কিছুই নেই। তাই আমি ঠিক করেছি আমাদের এমন কিছু করা উচিত, এমন কিছু ইন্টারেস্টিং করা উচিত যাতে আমরা একজন আরেকজনের কাছাকাছি আসতে পারি, একজন আরেকজনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারি, একজন আরেকজনকে ভালোভাবে জানতে পারি। তুমি কি বলো? তুমি তো সব বলে গেলে, আমি কি বলবো? আমার মাথায় একটা প্ল্যান আসছে, বুঝছো? কি প্ল্যান? আমরা অভিনয় করব। অভিনয় করবো মানে? অভিনয় মানে পাকা অভিনয়, অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যাক্টিং। দাঁড়াও, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি শোনো, বলছো? বিষয়টা একদম সহজ। কিসের অভিনয়, কি অভিনয়, আমি কিছুই বুঝতে পারছি না। মানে হচ্ছে কালকে থেকে আমরা অ্যাক্টিং করব, একদম পারফেক্ট অ্যাক্টিং। তুমি একটা চরিত্র, আমি আর একটা চরিত্র, কিন্তু কেউ মানে নিজেদের চরিত্রে অ্যাক্টিং করবো না, দুইটা ডিফারেন্ট চরিত্রে। যত বিপদ আসুক ওই ক্যারেক্টার থেকে সরবো না। তোমার কি নিজেকে সিনেমার নায়ক আর আমাকে সিনেমার নায়িকা মনে হয় যে আমি তোমার সাথে অ্যাক্টিং করবো? বাবা শোনো, সে ফর এক্সাম্পল কালকে তুমি সারাদিন আমার সঙ্গে অফিসের বসের ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর আমি থাকবো তোমার অফিসের স্টাফ। সারাদিন আমাদের মধ্যে যত কনভারসেশন হবে, যা কিছু হবে, একজন অফিসের বস আর অফিসের স্টাফের যে রিলেশনটা থাকে, যে কনভারসেশন হয়, ঠিক ওইভাবে। আমি তোমার অফিসের বসও না, তুমি আমার অফিসের স্টাফও না, তা কি বলছো তুমি এগুলো? আমি কিছু বুঝতে পারছি আমি না। তো বললাম এটা একটা অ্যাডভেঞ্চার, এটাই অ্যাক্টিং। সে আমরা তারপর দিন অ্যাক্টিং করলাম ওই যে খুব ঠান্ডা একটা মানুষের চরিত্রে, যেমন ওই যে টিভিতে একজন আছেন অ্যাক্টিং করেন, সাবরি আলম, যিনি খুব ঠান্ডা মাথায় শান্ত শিষ্টভাবে একদম খুব সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলেন, ওনার মতো করে অ্যাক্টিং করলাম। তারপর দিন আরেকটা ক্যারেক্টার। প্রথমে তোমার আইডিয়াটা অনেক বোগাস মনে হচ্ছিল, পরে চিন্তা করে দেখলাম এতটাও খারাপ না আর কি আইডিয়াটা। আমরা দুজন তো সারাক্ষণ এমনিতেও ঝগড়াই করি, সো আমারও ভালো লাগে না। নতুন কিছু ট্রাই করে দেখলাম, ভালো হলো তো হলো, না হলে তো আমরা আবার নর্মালি চলে আসতে হ্যাঁ পারি। সেটাই তো বললাম, ইট উইল বি অ্যান অ্যাডভেঞ্চার। কতদিন পর্যন্ত করবো আমরা এরকম? কাল থেকেই। আর যখন মনে হবে যে আমাদের অ্যাক্টিং করার প্রয়োজন নেই, তখন থেকে অ্যাক্টিং বন্ধ। আচ্ছা, কি বলো? তার মানে যত যাই হোক আমরা আমাদের অ্যাক্টিং ছাড়বো না তো? No, মানে যেই পরিস্থিতি হোক আমরা আমাদের অ্যাক্টিংটা ছাড়তে পারবো ছাড়বো না। ওকে ফাইন। শোনো, না, আমার কথা ম্যাডাম, দুপুরে লাঞ্চে কি করবেন সেটা যদি আগে থেকে বলতেন তাহলে ব্যবস্থা করে রাখতাম। আমি লাঞ্চে কি করবো না করবো সেটা তো আপনার জানার দরকার নেই। আপনি আপনার কাজ করেন, ব্যাংকের কাজ আছে না, সেগুলো শেষ করে আসেন। আরেকটা কথা, আমি তেল মারা একদম পছন্দ করি না। আপনি দেখি তেল মারতে ভালোই উস্তাদ।
হ্যাঁ ম্যাডাম, আমি তো একটু প্রয়োজনেই কথা বললাম। এখন আপনি যদি বিষয়টা অন্যভাবে দেখেন তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, গফুরের হোটেল থেকে খাবার আসবে, এখন ওই অতিরিক্ত তেলের খাবার খেয়ে যদি আপনার শরীর খারাপ করে তাহলে তো আর কিছু করার নেই ম্যাডাম। আমি কিন্তু ওই খাবার খাচ্ছি না, আমি বাইরেই খাবো। আদনান সাহেব, আপনি না মনোযোগ দিয়ে আপনার কাজটা করেন। এখনো সকাল কেবল হলো আর আপনি এখনই দুপুরের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কাজের দিকে মন দেন, বুঝছেন? ব্যাংকের কাজ আছে না আপনার, সেটা করেন। আপনি গিয়ে কি খাবো দুপুরে, আপনি কি খাবেন সেটা নিয়ে এখন কেন টেনশন করছেন আপনি? জি জি। আপনি এত কথা বলেন, আপনাকে তো মনে হচ্ছে না রাখা যাবে বেশি। যাও কাজে যাও। জি। কি ব্যাপার, গেট খুলছে না? জি না মানে আপনি সময় ম্যাম একটু জরুরি কাজ ছিল, কয়েকটা ফাইলে আপনার সিগনেচার লাগতো। সিগনেচার লাগলে আপনি সকালেও তো আসতে পারতেন, এখন না আসার কি দরকার ছিল? ম্যাম ভাবি, আপনাদের কথা তো কিছু আমি বুঝতে পারছি না। উনি ম্যাম ওই যে আজকের মধ্যে যদি ফাইলগুলো সাবমিট করতে না পারি তাহলে ঝামেলা হয়ে যাবে, তাই সাইনগুলো খুব দরকার। আমার তো মাথা ঘুরাচ্ছে। মানে উনি ভাবি, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবো। আসলে আমাদের একটু অফিসের জরুরি কাজ তো, আপনাকে আমি বুঝিয়ে বলছি। আপনার কি ফাইল আসেন আপনি? আর কি কফি টফি খাবেন নাকি? না না ম্যাম, শুধু একটু সাইন করে দিলেই হবে। নেন, কি ফাইল? কলম কোথায়? নেন, কলম নেন। পেন। দিন 20 পিস কেন? দিন 15 পিস হবে, ঠিক আছে? শুরু করে দিচ্ছি। আর মাছের বাজেট এত না। 2800 কেন লিখেছেন মাছের বাজেট? 2500। 2500 উপরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু মাসের শেষে টান পড়বে। ঠিক আছে, সাইন করে দিচ্ছি, আপনি নিয়ে আসুন। যাক, মোটামুটি প্রথম 24 ঘন্টা আমাদের খুব ভালো গেল, কি বল? ভালো শুধু, আমার তো মনে হচ্ছে দারুণ গিয়েছে। আমি এক্সপেক্ট করি না এত ভালো যাবে, টু বি অনেস্ট। তোমাকে দেখলে এত কাঠখোট্টা, এত রসকসহীন মনে হয়, কিন্তু এই 24 ঘন্টা আমি বুঝেছি যে তুমি একটা অন্যরকম মানুষও হতে পারো। আমার প্ল্যানটা তো সাকসেসফুল, কি বলো? ডেফিনেটলি সাকসেসফুল। ইন্টারেস্টিং না? ওকে ফাইন, চলো আমরা নেক্সট প্ল্যানটা করি। নেক্সট যেটা আমাদের প্ল্যান সেটা হলো আমরা অসম্ভব বিনয়ী দুইজন মানুষের অ্যাক্টিং করব। অবশ্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ, তুমি ন্যান্সি আমি আদনান, ঠিক আছে? কিন্তু আমরা নর্মাল যা তার থেকে বেশি, 500 গুণ বেশি বিনয়ী হব। কোনো কিছুতে আমরা না করব না, একজন আরেকজনের প্রতি কোনো বিরক্ত প্রকাশ করব না, কোনো ঝগড়াঝাটি করব না। ইভেন চরম শত্রু যদি আমাদের সামনে আসে না, তাকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বলে আমরা গণ্য করবো, ঠিক আছে? দেন আমার মনে হচ্ছে কি জানো, টিভির সাবেরি আলম যদি জানতো আমরা এরকম কিছু করছি। তাহলে একটা কাজ করি না, চলো। শোনো সাবরিয়া পা, ধরো কালকে কোথায় শুট করবে বা শুটিং ওনার কোথায় হবে সেটা একটু খোঁজ খবর নিই, ওনার সামনে গিয়ে ওনার মতো করে অ্যাক্টিং করি, যদি কোনো কারেকশন থাকে। আন্দাজি কথাবার্তা যা, মানে এমনিতেই আমরা যা করছি সেটাই ঠিক আছে, আর এটাকে কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই। আচ্ছা ওকে ফাইন, তাহলে কি স্টার্ট করবো? হ্যাঁ স্টার্ট। ওকে, দেখো আমি জানি রুমের লাইট জ্বালানো না থাকলে তোমার ঘুম আসে না,
দেখো আমি ভাবছিলাম যে একটা মাত্র টেবিল ল্যাম্প, এই অল্প আলোতে কি তোমার ঘুম হবে বলো? আমি একটা কাজ করি, ওই রুম থেকে আরেকটা টেবিল ল্যাম্প এনে ও পাশে সেট করে দিই, তাহলে অনেক লাইট হবে। দুইটা লাইট জ্বালিয়ে তুমি সারা রাত আরামে ঘুমাতে পারবে। ঠিক আছে? না 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 না, কি বলছো তুমি? তোমার তো লাইট জ্বালানো থাকলে ঘুমই হয় না, আমার এটা দেখে খুব কষ্ট হয়। তার থেকে বরং আজকে সমস্ত ঘরের লাইট আমরা অফ রাখবো, কেমন? আহা, কি যে বলো না, আমি ঘুমাবো আর তুমি জেগে থাকবে, এটা তো হবে না। অসুবিধা নেই, আমি দুইটা টেবিল ল্যাম্প এখানে সেট করে দিই, অনেক লাইট হবে, তুমি আরামে ঘুমাতে পারবে। না 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 না, কি বলছো তুমি? চিন্তা করো না তুমি। তুমি আমার কথাটা শোনো, তোমার গায়ে যদি একটুও লাইটের ফোঁটা পড়ে তাহলে তো আমার ঘুম হবে না। বুঝতে পারছো না কেন? অসুবিধা নেই, দরকার হলে আমি বালিশ মাথার উপর দিয়ে ঘুমাবো, আমার কোনো অসুবিধা হবে না। তোমার একটা নিঃশ্বাসের বিন্দুতেও যদি কষ্ট হয়, আমি যে সারা রাত ছটফট তুমি ছটফট চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি লাইট নিয়ে আসি। আমি তোমার টেনশনে ঘুমাতে পারবো না, যে তুমি ঘুমাতে পারছো না সেটার টেনশনে আমি কিভাবে ঘুমাবো? সে কি, তুমি খাচ্ছ না যে? সকালের নাস্তাটা অনেক ইম্পর্টেন্ট। সকালে যদি ঠিকঠাক না খাও সারাদিন কিভাবে থাকবে বলো? সবই বুঝলাম, কিন্তু এত খাবার আয়োজন করার দরকার কি ছিল বলো? এটা তো কিছুই না, আমি তো চিন্তা করেছি কালকে থেকে তোমার জন্য আরো আয়োজন করব। বড় বড় ডাক্তাররা কি বলে শোনোনি? সকালের ব্রেকফাস্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটাই সারাদিনের এনার্জি দেয়। তুমি খাওয়া শুরু করো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম পিন্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? বউ বাচ্চা ভালো আছে? আচ্ছা শুনুন, শুনলাম ভাবির নাকি শরীর খারাপ। দেখেন ভাই, চারপাশে কিন্তু সিচুয়েশন ভালো না, হ্যাঁ, ভাবিকে ভালো করে ডাক্তার দেখান, একদম টেনশন করবেন না। আমি কি ঠিক নম্বরে ফোন করেছি? কি যে বলেন ভাই, ভুল নাম্বারে ফোন দিবেন কেন? আপনার কি কোনো সন্দেহ আছে ভাই? আপনার সাথে কথা বললে আমার মাথাটা ঘোরায়। আপনি প্রতিদিন নানান বিষয় নিয়ে কথা বলেন। পিন্টু ভাই, আপনি কিন্তু অনেক ফাজলামো করতে পারেন, বুঝছেন? আপনাকে মার দেওয়া উচিত। ভাই, আপনার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক না থাকলে আপনি ডাক্তার দেখান। আচ্ছা, আপনি এখন কোথায়? ও হ্যাঁ ভাই, ওই যে আমি মাত্র অফিসের সামনে গাড়িটা পার্ক করলাম, আপনার ফোনটা পেয়ে তো সবই ভুলে গেলাম। ভাই অফিসে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলছি, হ্যাঁ? ভালো থাকবেন।
সরি সরি 2 মিনিট দেরি হয়ে গেল, আসলে আমি কফি বসিয়েছিলাম তো তোমার জন্য। আচ্ছা। তো 5 মিনিট আগে বললে না তুমি আসছো, আমি ভাবলাম যে কফিটা বসিয়ে দিই, খেয়ে একটু চাঙ্গা লাগবে তোমার। আচ্ছা, এত রাতে কেন তুমি এত কষ্ট করতে যাও বলো তো? হ্যাঁ, আমি তো এই কফিটা নিজে বানিয়ে খেতে পারি, তাই না? কেন যে এত কষ্ট করো তুমি? ভাবি আন্টি আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি বিকেল থেকে না আমাদের ডিশের লাইনটা কাজ করছে না, আর আমি যে সিরিয়ালটা দেখি না দেখতে পাচ্ছি না, আর ওই সিরিয়ালটা না দেখলে আমার একদম ঘুমই আসে না, কি যে করি। আরে ভাবি, এটা কোনো সমস্যার কথা বললেন? কোনো অসুবিধা নেই, আমাদের বাসায় আপনি টিভি দেখবেন, দরকার হলে সারা রাত আপনি সিরিয়াল দেখবেন, কোনো ঝামেলা নেই। আর আপনি নিশ্চয়ই না খেয়ে আছেন ভাবি, এই যে আমার জন্য কফি বসিয়েছো না, ভাবিকে কফি দাও, সাথে নুডলস খাবেন, আর দরকার হলে নুডলস আর কফি একসাথে মিশিয়ে তারপর খাবেন, ঠিক আছে? না না ভাবি লাগবে না। ভাবি লাগবে না কেন বলছেন? অবশ্যই লাগবে, দরকার হলে আমাদের ডিশওয়ালা ডেকে এনে আমাদের ডিশের লাইন ঠিক করে আপনার সারা রাত সিরিয়াল দেখার ব্যবস্থা করব আমি। ভাবি আপনি কোনো টেনশন করবেন না, ভাবি আপনি ভেতরে আসেন। না না লাগবে না ভাবি, আপনি যদি সিরিয়াল দেখতে না পারেন আমি অনেক কষ্টে মরে যাব ভাবি। ভাবি আপনি পাই পরে আপনি আপনার সিরিয়াল দেখতে চান না ভাবি? ভাবি সিরিয়াল দেখতে পারবেন আজকে? আমার অনেক কষ্ট হচ্ছে জানো, অনেক কষ্ট। শোনো, 12টা বেজে গেছে, রাখি করতে হবে। তবে আজকে যাই বলো, সবচেয়ে বেস্ট পার্টটা ছিল কোনটা জানো? যে পাশে পাশে ভাবিরা আসলো না, চেহারা তো পুরো দেখার মতো ছিল, কি হচ্ছে সে এত বেচারার মতো তাকায় ছিল। থাকবে না আর কি, ভাবি কে বলবো, আন্টি সেটা। আর বেস্ট পার্টি আন্টি। দুপুরবেলা আমাকে ঘটক যে পিন্টু ভাই ফোন দিয়েছিল, আমি তো এই জন্য কথা বললাম, আল্লাহ জানে তার মনে হয় এত হার্ট অ্যাটাক হয়ে গেছে। সে আমাকে ভাই ফোনটা রাখে আমার মাথা ঘুরাচ্ছে, বুঝছো? আচ্ছা ফাইন, শোনো কালকের গল্পটা বলি। কাল করছি আমি ঢাকা শহরের অ্যাজ ইউজুয়াল একজন স্মার্ট ছেলে, নাম আদনান। আর তুমি হচ্ছ গুন্ডাদের তাড়া খাওয়া মফস্বল একটা মেয়ে, যে ঢাকায় নতুন এসছে, কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না। আমি তাকে গুন্ডাদের হাত থেকে সেভ করে বাসায় আশ্রয় দিই। ইন্টারেস্টিং। জোসনা, কালকেরটা না আমার সবচেয়ে ফেভারিট, কেন জানো? হ্যাঁ কালকে তুমি আমার বেস্ট অ্যাক্টিং পারফরমেন্স দেখো। দেখবো গুন্ডাদের সাথে কিভাবে ডিল কর। তুমি জাস্ট দেখো, আমি উড়াই দিব এবার। আপনি আপনি এই বাসাতেই থাকুন প্লিজ। আমারই বাসা, কোনো চিন্তা করতে হবে না। আমি জাস্ট অফিসে যাব, আর অফিসে থেকে আসা পর্যন্ত আপনি জাস্ট কেউ আপনার না। অফিস মানে আজকে শুক্রবার না? ও হ্যাঁ, তাই তো, তাহলে তো সুবিধাই হলো, কোনো চিন্তা করতে হবে না। গুন্ডাগুলো যদি আবার আসে? আর না না, কেউ আসবে না, আর কেউ যদি আসলে আপনার কোনো কিছুই করতে পারবে না। এই বাসায় আপনি একদম 100% নিরাপদ। একটা কাজ করুন, আপনি বসুন,
দেখে মনে হচ্ছে আপনি গতকালও সারা রাত কিছু খাননি। আমি খাবার ব্যবস্থা করি আপনার। না না, আপনার আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। ঠিক আপনি বসুন কিছু। মনে হচ্ছে লোকগুলো আবার চলে আসছে। কারা? এই যে যে লোকগুলো আমাকে ধাওয়া করছিল। ওরা মানে ওরা কেন আসবে? কি আসার কথা? আচ্ছা আচ্ছা, আপনার চিন্তা আমি দেখছি আপনি একটু দাঁড়ান, দেখছি। মামা আদনান, ওই ভেতরে ছুটে গেল কে? কই কেউ না তো মামা। বৌমা কই? ওই তোর বিয়েতে তো আসতে পারিনি, তাই বৌমাকেও দেখা হয়নি। ডাক, বউকে ডাক। মামা ও তো বাসায় নেই। নাই মানে? গেছে কই? বাবার বাড়ি গেছে। বলিস কি? আমি ঢাকায় আসলাম তাকে দেখবো বলে। মামা ওই অ্যাকচুয়ালি ওর পরীক্ষা তো, তাই বাবার বাড়ি গিয়েছে। তাহলে কি আর করা, আমার কপালই খারাপ। খাবার দাবারের ব্যবস্থা কি রে? সারা রাত জার্নি করছি তো, খুব খারাপ লাগতেছে। আর তুই তো জানিস যে বাইরের রেস্টুরেন্টে খাবার আমি খাই না, তাই খুব ক্ষুধা লাগছে। আচ্ছা আমি ব্যবস্থা করছি। এই বাসা কে? কই মামা বাসাতে কেউ নেই? আরে আমি দেখলাম স্পষ্ট, কি যেন কি মারলো। মামা কেউ নেই মামা। দেখি ডাকা। এই মেয়ে, কে তুমি? আমাকে বলতেছেন? তোমাকে ছাড়া আর কাকে বলবো? এই ঘরে কি আর কেউ আছে? আদনানের সাথে তোমার কি সম্পর্ক? আদনান? আদনানকে? আমি তো আদনানকে চিনি না। আদনান আমার ভাগ্নে। ও, তো আমি তো কিছু জানি না এই ব্যাপারে। আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন এগুলো? কবে আসছো? কেন আসছি, একটু আগে আসছি। কেন? একটু আগে? ছি 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 ছি, বউ গেছে বাপের বাড়ি, আর এই ফাঁকে তোমাকে নেই। বংশের মান মর্যাদা সব গেল। আমি এখন কি বলবো? আমি আঙ্কেল, আপনার বংশের মান মর্যাদা তো শেষ হচ্ছে না। আপনি কি করবেন? আপনার কিচ্ছু করতে হবে না। না, আমার কিছু করতে হবে না। ভাগনাটা আমার তো আমার। এটাকে কোন মেয়েটা মামা? একদম ফাজলামি কথা আমার সাথে কবি না। আমি নিজে কথা বলে আসছি। ওই ঘরে যে মেয়েটা বসে আছে, ওই মেয়েটা কে? সি 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 সি, বংশের মান মর্যাদা কিচ্ছু রাখলি না। বউ গেছে বাপের বাড়িতে, আর এরই মধ্যে রাস্তা থেকে একটা মাইয়া তুইলা ঘরে আনলি। মামা ব্যাপারটা সেটা না মামা। আরে ব্যাপারটা আসলে কি সেটাই তো জানতে চাইতেছি। মামা তোমাকে না বোঝালো তুমি বুঝবে না, মানে জটিল ব্যাপারটা, বুঝছো? আমার বোঝার দরকার নাই। আমি তোর মারে এখনই ফোন দিতেছি, ফোন দিয়া কইতেছি যে দেখো তোমার মোল্লা ঢাকা শহরে কি মামা করতো। মামা মামা মাকে ফোন দিও না, দিলে আরো ঝামেলা হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মামা একটা কথা বললে একটা কথা বলবি না। যদি একটা কথা বলিস একেবারে ফুটাবে। আপনি সত্যি এই বাড়ির কেউ না? না, আমি এই বাড়ির কেউ না।
তাহলে তোরা আপনি করে বলতেছি কেন? তোরা তো তুই তুই করে বলা উচিত। বল, তুই করে বলে আমি তোর মানা করছি? আমিও তোর তুই করে ডাকবো, আমার তো কোনো সমস্যা নেই। পুলিশ চারিদিকে আমার খোঁজ করতেছে। কোন ছাগলের মুখ থেকে যে সকালে ঘুম থেকে উঠছিলাম কে জানে। এই সামান্য একটা অপারেশনে এসে ফান্দায় গেলাম, আর রাত্রের আগে তো মনে হয় এখান থেকে বাইরে হতে পারবো না। আচ্ছা, ওই দুইজনরে কি চা দিব? না, চাবা না, শুধু আমরা দুজন চা খাই কি হইব? আর ওদের বাসা, ওদের ফলে চা খেলে কেমন লাগে? আরে শোন, ওই বুইরা টাকলু আর হিরোর মধ্যে ঝগড়া লেগে গেছে। আমার তো মনে হইতেছে তরে নিয়ে ঝগড়া করতেছে। ত্রিভুজ প্রেম, ট্রায়াঙ্গাল। তুই কিন্তু অনেক সুন্দর, তুই অনেক সুন্দর। ওই মেয়ে এই সন্ত্রাসীকে নিয়ে আসছে সাথে করে। এখন বুঝতে পারতেছিস ঘটনা? মামা, আমি তোমাকে কি বলেছি? ও আমার ওয়াইফ নেন্সি আর তোমাদের বৌমা। বৌমা? এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, যাবো জান, আমি বুঝে গেছি। আরে মামা শোনো, আমরা একটা গেম খেলছিলাম, একটা মিথ্যা মিথ্যা গেম। আমি ছিলাম আশ্রয়দাতা আর ও ছিল আশ্রিতা, বুঝছো? তাহলে আমি কি হয়েছি? আরে মামা, তুমি যে মাঝখানে চলে আসবে সেটা তো জানতামই না। আর ওই ওই মোটু যখন গুলি করবে তখন চিত হয়ে আমরা মরে যাব, তার কি হবে? উফ মামা, তুমি তো দেখছি আমার কোনো কথাই বিশ্বাস করছো না। এখন সত্যি করে বলতো, ওই মেয়েটা আসলে কে? সত্যি করে বল। মামা, মামা, এক সত্যি, দুই সত্যি, হাজার সত্যি বলছি, ওই আমার ওয়াইফ ন্যান্সি। হ্যাঁ, এবার তো বিশ্বাস করো। তুমি না মানে, কিন্তু আমাদের এখন কি হবে রে মামা? আর কি হবে সেটা আমি কিভাবে বলবো মামা? এটা তো প্ল্যানে ছিল না। এই, এত কথা কিসের? তোরা দেখে একেবারে কথার দোকান খুলে বসছস, হ্যাঁ? ভাই, ভাই আপনার যা খুশি, যা ইচ্ছা আপনি নিয়ে যান প্লিজ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যান, আমার না প্রেশারের সমস্যা আছে। হ্যাঁ, আমারও প্রেশারের খুব সমস্যা আছে। যখন তখন পুলিশ চলে আসবে তখন বুঝবো মজা। হ্যাঁ, টাকলু, আমারে পুলিশের ভয় দেখাইস না। আমি পুলিশরে ভয় পাই না, বুঝছস? এই তুই চুপ কর। আপা, বাড়িতে নাকি সন্ত্রাসী ঢুকছে, বাইরে পুলিশ আসছে। পুলিশ আসছে। না না না, বাসায় কেউ ঢুকে নাই, চলে যেতে বলো। ওকে ম্যাডাম, আমি বলতেছি। এই দেখলি দেখলি, আমি তোর কই দিই যে এই মেয়েটা সন্ত্রাসী একজন। দেখলি তো, দেখলি প্রমাণ, দেখলি। মামা দাও। এই ন্যান্সি, ন্যান্সি, তুমি মামাকে সবকিছু খুলে বলো, বলো। ন্যান্সি? ন্যান্সি কে? আপনি আমাকে ন্যান্সি কেন ডাকতেছেন? ন্যান্সি অ্যাক্টিং শেষ, এখন সিরিয়াস। মামাকে সবকিছু খুলে বলো, তুমি আমার ওয়াইফ ন্যান্সি। আমি অ্যাক্টিং করতেছি মানে? আপনি অ্যাক্টিং করতেছেন, আপনি আমাকে ওয়াইফ বানাই ফেলছেন মানে কি এগুলার? আরে আসলে ফাইজলামি কেন করব? মামা ও দেখছি এই সব চক্করের মধ্যে আমি এসে পড়লাম। আমি আসলাম কি আমার ভাগ্যটাও দেখার জন্য। চুপ কর, একদম চিল্লাচিল্লি করবি না। চিল্লাচিল্লি করলে সব কলার পুরো করে দেবো। বস। ট্যাক্সি মামা, আর আমি তোরা আগে বলে গেছি এই মেয়েটা সন্ত্রাসী তো এবার খুব বললাম না। ও আবার যাওয়ার সময় তো ঠিকই বলো, হ্যাঁ তুমি তো জানতে পারবে বাড়ি, আমার রান্না বান্না কে করবে? আমাদের বাসায় তো কোনো বুয়া টুয়া নাই। কথা বলছো না তোমার তো।
এটা কোনো কাজ করলি মামা তুই? বংশের বাণিজ্য সব ধুলাই মিটিয়ে দিছস। করতে এটা বাইরে তুই মামা তুমি একটু চুপ করবে প্লিজ। চুপ করো কেন? চুপ করো কেন? আরে বাবা বললাম তো, তুমি যেটা চিন্তা করছো ওরকম কিছু না। তাহলে কি সেটা কবিতা মানে? একদিন পরে বৌমারে দেখতে এসে সন্ত্রাসীর কবলে পড়ে হাত বান্ধে অবস্থা। আরে আমার খিদার জ্বালায় তো আমার পেটের মতো থুতো করতেছে। আরে আমি একটু ঝামেলার মধ্যে তুমি আসো, তোমার খিদা নেই। হ্যাঁ কথা শোনো, বলছি তোমাদের ভাই মানে আমার বউ, তোমাদের বৌমা ন্যান্সি, ওই ন্যান্সি ও এখন ওই যে গুন্ডাটাকে ম্যানেজ করার চেষ্টা করছে, তুমি চিন্তা করো না। ম্যানেজ করার চেষ্টা করছে মানে? ম্যানেজ কর গুন্ডারে কেমনে ম্যানেজ করবে? হ্যাঁ আরে বাবা বললাম তো তুমি চিন্তা করো না, একটু চুপ থাকো। এই শোনা চা খাবা? টাকলু, এই টাকলু চা খাবি? হবে না। দেখ চা খাওয়া দেখ। তোদের ফুটা করতে আমার অনেক মজা লাগবে। মামা কি কি করতেছিস? মামা আদনান, এ মামা মামা রে, আবার হাসে আবার। সারাটা দিন একটা সুন্দর পরিবেশে কাটায় গেলাম। সন্ত্রাসী হইলেও আমরা তো মানুষ, আর সে হইতেছে আমার আমার বোন। এখন থেকে একটা কথা মনে রাখবা বোন, তোমার যদি কখনো কোনো বিপদ হয়, তোমার এই ভাই আছে, তোমার ভাই তোমাকে বাঁচাবে। দুলা ভাই, আমার বোনের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। কখনো যেন না শুনি আপনি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছেন। যদি খারাপ ব্যবহার করেন একেবারে গুলি মেয়েরা ফুটা করে দেন। ঠিক আছে ভাই। এই যে মেজো মামা, আমার এই বোন কিন্তু আসলে আপনার ভাইগনার বউ। আরে ও একটু অ্যাক্টিং করতেছে, এইটা হইতেছে শখের ব্যাপার। আমার বোন আমার সঙ্গে সব কিছু শেয়ার করছে। আরে মামা, শখের তোলা হচ্ছে কোটি টাকা। রাত হয়ে গেছে, এখন আর আমার একে ধরতে পারবো না। আমি এখন চলে যাব। বোন ভালো থেকো। ভাই দোয়া করিস। কি শুরু করেছিলে তুমি বলো তো? যদি আমাকে গুলি করে দিত? গুলি তো করে নাই, তাই না? যদি করতো তাহলে কি করতে? আরে বাবা, যদি কিন্তু তবু বলে তো লাভ নাই। ভায়োলেন্সের জবাব যদি ভায়োলেন্স দিয়ে দেই তাহলে আমাদের কি ডিফারেন্স হলো? বুঝিয়ে সুঝিয়ে একটা মানুষকে বিদায় করলাম আর তুমি এখানে কমপ্লেন করছো। ওরে আল্লাহ, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। মানে কি আর মামা খুবই সরি, আসলে কি করব বলেন। আর তোমার কি, তোমাকে আমি বলেছিলাম না আমাদের যত যাই হোক আমাদের অ্যাক্টিং ছাড়া যাবে না, তুমি অ্যাক্টিং ছেড়ে দিবে। আরে আরেকটু হলে তো মামা হার্ট অ্যাটাক করে বসতো। সরি মামা। আমি এখন কি করব কিছু তো বুঝে উঠতে পারতেছি না। তোমরা অ্যাক্টিং করো আর খিদা এদিকে আমার জান যায়। খাবার দাবার কিছু আছে? মামা আপনি বসেন, আমি 10-15 মিনিটের মধ্যে রেডি করছি টেবিল। কি মিস্টার যন্ত্রণা, থ্যাঙ্কস। কালকে কি খেলা খেলবো আমরা? আবার জীবনেও না। কেন? এটা কিন্তু ভালোই মজা হচ্ছিল, স্পেশালি আজকে তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার ওই গুন্ডাটাকে ভয় লাগেনি?
আমি না সত্যি প্রথমে ভয় পেয়েছিলাম, বাট পরে যখন আমি কথা বলা শুরু করলাম আমি দেখলাম সে উচ্চশিক্ষিত, সে ভালো চাকরি বাকরি করতে পারতো। কিন্তু কি করবে বলো, এই জামানায় চাকরি পাওয়াটা যে কি ডিফিকাল্ট। চাকরি বাকরি না পেয়ে এই পেশার সাথে জড়িয়ে গেছে। আরো অনেকেই আছে জানো, চাকরি করতে পারে, ভালো শিক্ষাও আছে, কিন্তু চাকরি পায় না। এই শোনো না, তুমি ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও না। ওকে, দেখি। আফটার অল তোমার ভাই। তোমার মেজ মামাও কিন্তু ভালো মজার মানুষ। আর বলো না, মেজো মামা তো আরেকটু না আমাকে ফোন দিয়ে দিচ্ছিল, আমি তো কোনোভাবে কষ্ট করে মামাকে থামালাম। ও আল্লাহ, কি যে হতো। তো কি শিখলা এই 3 দিন বলো। কি দেখলাম সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি, আমার এই মিসেস যন্ত্রণা যদি আমার চারপাশে না থাকে তাহলে আমার দিন কখনো দিন হবে না, রাত কখনো রাত হবে না, সব মানুষ। বাবারে ফিলোসফিক্যাল একদম কথাবার্তা শিখে গেছে না, কিন্তু ভালোই বলছো। কিন্তু মনে করো এই কথাগুলা বা আমাদের এই 3 দিনের যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে বা সামনে যেগুলো হবে, সেগুলো সব মিলে যদি আমরা একটা বই প্রকাশ করতে পারি না এবারে বইমেলায়, জোস হবে না বলো? আমি বলি আমাদের বইটার নাম দিব আমরা মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা।